আসছে আবহাওয়ার খবরে। আগামীকাল কলকাতায় 16 ডিগ্রির কাছাকাছি নেমে আসবে পারদ। অন্যদিকে কলকাতায় আজ মরশুমের শীতলতম দিন, তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সর্বনিম্ন তাপমাত্রা আজ 16.4 ডিগ্রি সেলসিয়াস। তবে এর থেকেও নভেম্বর মাসে আরও নিচে নেমেছে কলকাতার পারদ। আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাতেও 13 ডিগ্রি বা তার কিছু নিচে নামতে পারে তাপমাত্রা। ফের শুক্রবার থেকে তাপমাত্রা বাড়তে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। উইকেন্ডে তাপমাত্রা কিছুটা বেড়ে স্বাভাবিকের কাছাকাছি চলে যেতে পারে। উত্তরবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা কিছুটা কমলেও পরবর্তী 3-4 দিনে তাপমাত্রা কিছুটা বাড়বে। বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপ এবং মালাক্কা প্রণালী নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করবে। আর কি জানাচ্ছেন আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস, শোনাবো আপনাদের। পশ্চিমবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া রয়েছে। আর আগামী 7 দিনের আমাদের যা পূর্বাভাস, তাতে আগামী 7 দিনেই সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। আর এখন ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে কিছুটা কয়েক জায়গায় 1 থেকে 2 ডিগ্রি পর্যন্ত স্বাভাবিকের থেকে কম আজকে হয়েছে। আর আগামী দুদিনে এই একই রকম থাকবে, স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে 1 থেকে 2 ডিগ্রি অনেক জায়গাতেই কম থাকার সম্ভাবনা রয়েছে। আর দুদিন পরে আবার তাপমাত্রা কিছুটা বাড়বে, যেটা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন কলকাতাতে আমাদের আজকে 16.4 ডিগ্রি সেলসিয়াস ছিল, এটি স্বাভাবিকের থেকে কিছুটা কম। আর আগামীকাল 16 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনাই রয়েছে। তারপরে 16-17, তারপরে আবার 17-18 এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা এখনকার সময় স্বাভাবিক। আজকে যেমন স্বাভাবিক থেকে কম আছে, আগামী দুদিনেও কিছুটা স্বাভাবিকের থেকে কম থাকবে। তবে তারপরে স্বাভাবিকের থেকে আবার বাড়ার সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে এখন আমাদের স্থলভাগের জন্য আবহাওয়া এবং আবহাওয়ার পূর্বাভাস। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে মূলত পরিষ্কার আকাশেই থাকবে। আর ন্যূনতম তাপমাত্রা যেটা আমি বললাম 16 ডিগ্রি কাছাকাছি, এবং সর্বোচ্চ তাপমাত্রা 27 থেকে 28-এর মাঝামাঝি থাকার সম্ভাবনাই থাকছে আগামী দুদিনে। আর সকালবেলায় হালকা শিশির পড়ার সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও হালকা কুয়াশাও হতে পারে। এই হচ্ছে এখন আমাদের স্থলভাগের জন্য পূর্বাভাস। আর এখন আমাদের বঙ্গোপসাগরের যেটা বলা হয়েছে আগে থেকেই, যে স্টেট অফ মালাক্কা রিজনে যেটা আমাদের সুস্পষ্ট নিম্নচাপ ছিল, আজকে সেটা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটা স্টেট অফ মালাক্কাতেই গভীর নিম্নচাপ হয়েছে। আর এটি এখন আমাদের পশ্চিম উত্তর পশ্চিম থেকে ধীরে ধীরে অগ্রসর হবে। তাছাড়া আরেকটা নিম্নচাপও তৈরি আমাদের হয়েছে, যেটা দক্ষিণ পশ্চিম এবং বঙ্গোপসাগর এবং আমাদের শ্রীলঙ্কা কাছাকাছি এলাকাতে, এবং যেটা আমাদের উত্তর মহাসাগর রয়েছে, তাতেও ভারতীয় মহাসাগর যেটা রয়েছে সেই অঞ্চল জুড়ে রয়েছে। এই দুটো প্রভাব আমাদের উপরে আপাতত তেমন নেই, যার জন্যই আমাদের হচ্ছে আপনার আগামী 7 দিনে তেমন কোনো প্রভাবই নেই। আর শুষ্ক আবহাওয়ায় বিরাজ থাকবে। তবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এর প্রভাব রয়েছে। মূলত নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির প্রভাব বলা হয়েছে, এবং তার জন্য আন্দামান নিকোবরের যেসব এখন আমাদের ট্যুরিস্টরা যাবে, তাদের নিকোবর, বিশেষ করে নিকোবর আইল্যান্ডের দিকে ওদিকে সতর্কতা অবলম্বন করার জন্য বলা হয়েছে। উত্তরবঙ্গেও এখন আপনার যেমন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে, এই স্বাভাবিকের থেকে কোথাও কোথাও 1-2 ডিগ্রি কম আছে, এরকমই থাকার সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সব জায়গাতেই এখন আমাদের আগামী 7 দিনে শুষ্ক আবহাওয়াই থাকবে। যেটা আছে এরকমই আরও 2 দিন থাকবে, তারপরে সামান্য একটু বাড়বে, যেটা স্বাভাবিকের, যেগুলো এখন স্বাভাবিকের থেকে কম আছে যেসব জায়গায়, সেসব জায়গাতেই আবার স্বাভাবিক হয়ে যাবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।